হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব আমি জামা কাপড় গুছাতে গিয়ে আমার মেয়ের ছোটোবেলার জামা কাপড় দেখে মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কত ছোট ছোট জামা মনে পড়লেই ভালো লাগে। আর আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে সেটাও মনে হয়। আর কত ছোট ছোট জামা কাপড়, সেটা দেখে ভালো লাগলো, খুব ভালো লেগেছিল। আর দেখো এই টেডি বিয়ারগুলোও কিন্তু ওরই ছোটোবেলায় খেলা করতো। আরও অনেকই জামা কাপড় ছিল, কিন্তু আমি তো সবগুলো রেখে দিতে পারিনি। আর যেগুলো রেখেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই নকশি কাঁথাটা কিন্তু আমার মায়ের বাড়ি থেকেই দিয়েছিল। কিন্তু জানো, এই কাঁথাটা কিন্তু আমার দিদির বাড়ি থেকে আমাকে দিয়েছিল আমার জন্য। আমার সেই কাঁথাটাই কিন্তু রেখে দিয়েছিল, আমার মেয়েকে দিয়েছে এই নকশি কাঁথাগুলো। আর আমার দিদির হাতের সেলানো এই নকশি কাঁথা, তাই আমিও কিন্তু রেখেই দিয়েছি। আমার মেয়েও কিন্তু বড় হয়ে গেল, এখন তো আর সেটা লাগবে না। আমি ওর মেয়েকে আমি আবার দিতে যেন পারি, সেই জন্য। দেখো এই পুতুলগুলো দিয়েও খেলা করতো। আর ছোট ছোট জুতাও রেখেছিলাম, সেগুলো পেলাম না। খুঁজে খুঁজে যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভাবলেই মনে হয়, দেখো আমার এই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে আজ। আর ছোটোবেলায় কতটা কিউট ছিল, এখনও ভগবান যেমন দিয়েছে আর কি তেমন। দেখো আমার এই মেয়েটা কত বড় হয়ে গেছে, ভাবলেই অবাক লাগে। এরকম কিন্তু আমরাও এরকম ছোট ছিলাম, আমরাও বড় হয়ে গিয়েছি, এখন মা হয়ে গেছি। কি বলবো আর তোমাদের, মেয়েদের এটাই জীবন। ছোট থেকে বড় করে তারপর বিয়ে দিয়ে দিতে হয়, এটাই হলো মেয়েদের জীবন। যেমন আমাদের হয়েছে তেমন আমাদের মেয়েদেরও হবে। দেখো আমার মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, এখন ক্লাস 9-এ পড়ে। এত ছোট্ট মেয়েটা আমার বড় হয়ে গেছে কিভাবে, বলে বোঝাতে পারবো না, একমাত্র মেয়েরাই বুঝবে। যাদের ছোট্ট মেয়ে বড় হয়ে গেছে এমন, আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে। দেখো তোমাদের দাদাভাই কবুতর এনেছিল, সেটা একটু তোমাদের সাথে দেখালাম। কবুতরগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। আর দেখো দুজনে কেমন কেমন করে খেলা করছে। আর এই কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর। তোমাদের কি ওর বাসায় কি আছে এই কবুতর? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওর কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করার জন্য। আর যারা আমার এই প্রতিদিন ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন তারা অবশ্যই একটুকু যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যাবে। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর অনেক দিন ধরেই এই জামা কাপড় একটু এলোমেলো হয়ে ছিল, তাই ভেবেছি একটু গুছিয়ে নেই। তারপর গুছিয়ে নিলাম, সেখানেই মেয়ের জামা কাপড়গুলো পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যের পর তারপর আমরা ইফতার করেছিলাম সবাই মিলে। আর দুপুরের রান্নাবান্না ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। আর আমরা কিন্তু এই রোজার দিন প্রতিদিনই কিন্তু ইফতার করি। তোমরা কে কে আমাদের মতো এরকম সন্ধ্যের সময় ইফতার করো অবশ্যই কমেন্ট করে জানিও।
এই প্রত্যেক বছর রোজা আসলেই আমরা সবাই মিলে একসাথে এই ইফতারটা করি, ভালোই লাগে। আর আমরা ঘরে মাত্র 3 জন, তোমাদের দাদাভাই, আমার মেয়ে আর আমি। আর তোমাদের দাদাভাই তো শুক্রবারে বাসায় থাকে, আর না থাকলে আমি আর আমার মেয়ে এইরকম ইফতার মেখে খেয়ে নিই সন্ধ্যার সময়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।